ভিসা পাইছি ঠিক আছে যাইতেই হবে, কিন্তু না, আপনি যাচাই বাছাই করে যাবেন, যেহেতু আপনার লাইফে কোনো প্রবলেম না হয় বা আপনার সামনে যেন কোনো ব্যাঘাত না ঘটে বা আপনি একটা বড় ধরনের একটা সমস্যা হইতে যেমন না সম্মুখীন হন। এগুলো আপনারাই চিন্তা ভাবনা করতে হবে, আপনারাই যাচাই করতে হবে। হ্যাঁ, এগুলো আপনারই ভাবতে হবে, কারণ আপনি যাবেন সেটা আপনার ভালোভাবে বিস্তারিত বা জেনে শুনে সবকিছু কনফার্ম করবেন। ওকে, ওয়েলকাম টু ব্যাক ফর অ্যানাদার ভিডিও ফর মালদ্বীপ। আজকে যে মালদ্বীপে যে জবস আপডেটটা দেব সেটি হচ্ছে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আমি আশা করি। ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। মালদ্বীপের কি সমস্যা, এভরিথিং সবকিছু নিয়ে, এবং আপনার কেন ভিসা গুলো অফ আছে এবং কেন ভিসা ছাড়ছে না, বা আমাদের যে মনের মনের যে কোশ্চেন, এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই সাথে থাকবেন, এবং আপনারা কিভাবে যাবেন সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো এই ভিডিওতে। এবং আপনারা সবচেয়ে কোন কাজের রেশিও বেশি, এবং আপনারা কোন কাজে গেলে, কোন বিষয়ে গেলে আপনারা সবচেয়ে ভালো ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও থাকছে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস। ওকে, লেটস গো স্টার্ট দিস ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে জবস আপডেট নিয়ে কথা হলো, সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপে যে আপনার সবচেয়ে বেশি কমন হচ্ছে যে ভাই কেন, কবে যেতে পারি, কবে ভিসা খুলবে, এভরিথিং কারা যাচ্ছে, হ্যাঁ এখন কি সমস্যা একটু প্লিজ আপডেট দিবেন, কবে ভিসা গুলো অ্যাভেলেবেল পাবো সেই বিষয় নিয়ে অবশ্যই অনেকই কমেন্ট আসছে, কিন্তু আপনাদের কমেন্টের ভাষা বা কথা এগুলো নিয়ে অবশ্যই ভাবতে হয়, ভাবতে হয়, তারপর আপনার বিষয়গুলো জানতে হয়, জেনে তারপরে একটা কন্টেন্ট মেক করতে হয়, অবশ্যই সময়ের প্রয়োজন হয়। তো সেই জন্য অবশ্যই আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো সেগুলো হচ্ছে আপনার মালদ্বীপের ভিসা কেন অফ। মালদ্বীপের মূলত হচ্ছে যে আপনার গভর্নমেন্ট যে টার্গেট ছিল, টার্গেট অনুযায়ী আপনার যে লোক নিছে, কিন্তু আপনার টার্গেট ফিল আপ হয়েছে কিনা সেই বিষয় নিয়ে তারা বিষয় নিয়ে সেগুলো আপনার কাউন্টেন করতেছে। আর দ্বিতীয় কথা হলো তারা অতিরিক্ত লোক, মানে যে কাজ তারা নেবে, তারা অতিরিক্ত লোক নিচ্ছে কিনা, বা কোনো লোক বেকার আছে কিনা, যে লোকগুলো নিচ্ছে এগুলো ঠিক মতন কাজ দিচ্ছে কিনা, এগুলো নিয়ে সবকিছু বিস্তারিত আপনার তারা অবজার্ভ করতেছে। ওকে, আর হচ্ছে দ্বিতীয় কথা হলো মালদ্বীপের আর একটা নিউজ হচ্ছে, সেটা হচ্ছে গুড নিউজ, সেটা হচ্ছে আপনার লেবার, যে আগে লেবার ভিসা খুলতো, হ্যাঁ যে লেবার আপনার ভিসা জন্য বা যারা কাজ জানে না তাদেরকেও প্রায়োরিটি দিত, তাদের ভিসাগুলো অ্যাভেলেবেল ছিল, কিন্তু গভর্নমেন্ট সেই বিষয় নিয়ে কাজ করতেছে এবং সেই ভিসাগুলো অবশ্যই আমাদের জন্য অবশ্যই দেবে, আপনারা অবশ্যই পাবেন। তো অবশ্যই আপনারা সেগুলো নিয়ে গভর্নমেন্ট কাজ করতেছে। ওকে, সেগুলো নিয়ে গভর্নমেন্ট আপনার কাজ করতেছে, কারণ আপনাদেরকে আরো ভিসা দেবে মালদ্বীপ। ওকে, ভিসা দেবে আরো মালদ্বীপ, জাস্ট একটু অপেক্ষা করেন, ওকে পেয়ে যাবেন আপনাদের যে টার্গেট অনুযায়ী। যে মালদ্বীপ যাওয়ার জন্য অনেকদিন যাবত বসে আছেন বা চিন্তা করতেছেন, বা কাগজপত্র সবকিছু রেডি, কিন্তু আপনার জমা হচ্ছে না, বা মালদ্বীপ ভিসা আপনার বন্ধ আছে, তো সেই বিষয় নিয়ে অবশ্যই তারা গভর্নমেন্ট এই বিষয় নিয়ে দ্রুত কাজ করতেছে। অবশ্যই সময়ের প্রয়োজন হবে, অবশ্যই অপেক্ষা করবেন, এবং রীতিমতো অবশ্যই আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, এবং ভিডিওটি সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে কারা আপনার যাচ্ছে মালদ্বীপ, যে বলছে ভাই মালদ্বীপ আসছি, ঠিক আছে, যাদের আপনার কাগজ, যেটাকে বলে আমরা ওয়ার্ক পারমিট, এবং আপনার মেন পাওয়ার যাদের কমপ্লিট হয়ে গেছে ভিসা বন্ধ হওয়ার আগে, হ্যাঁ তাদের গুলোই প্রসেসিং হচ্ছে, তারা ম্যান পাওয়ার কমপ্লিট করে বা টিকিট ইস্যু করে তারাই যাচ্ছে মালদ্বীপ, এবং যেগুলো আগে কাজ হয়ে আছে পেন্ডিং এ ছিল সেই কাজগুলো কিন্তু এখন বর্তমানে হচ্ছে, তারাই যাচ্ছে মালদ্বীপ। ওকে, তো সেই বিষয় নিয়ে আপনারা চিন্তিত করার কোনো প্রশ্ন করবেন না, কারণ ইনশাল্লাহ আপনাদের এই যে যদি মালদ্বীপ থাকে অবশ্যই আপনারা 2 দিন আগে পরে অবশ্যই আপনারা যাবেন। ওকে, তারপর হচ্ছে মালদ্বীপের সবচেয়ে যে কাজে আপনারা যাবেন, যারা আপনার কনস্ট্রাকশন কাজ জানেন অবশ্যই মেশন হেল্পার আপনারা যাবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং যারা আপনার পড়ালেখায় আছেন বা আপনার যেহেতু ইচ্ছুক, ঠিক আছে, আপনারা রিসিডেন্ট ভিসা সবচেয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ওকে, রিসিডেন্ট ভিসা নিলে হবে কি, সেখানে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন, এবং আপনার সব দিক দিয়ে আপনারা ভালো থাকতে পারবেন, এবং আপনার ভালোভাবে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন আপনার, এবং হিউজ পরিমাণ ইনকামও করতে পারবেন সেখানে। ওকে, কারণ সেটা আপনাদের জন্য অবশ্যই করণীয়, বা আপনারা সেই যেহেতু যাবেন অবশ্যই আপনারা রেসিডেন্ট ভিসা সবচেয়ে আপনারা দেখবেন, রেসিডেন্ট ভিসা পেলে অবশ্যই আপনারা হাতছাড়া করবেন, আপনারা নিয়ে আপনারা যাবেন। তবে হ্যাঁ, আপনারা বাছাই করে যাবেন। আবার আপনার কেউ কেউ রেসিডেন্ট ভিসা বলে আপনার রেস্টুরেন্ট ভিসা দিয়ে দেয়,
সেখানে গিয়ে রেস্টুরেন্টে কাজ করতে বা রেস্টুরেন্ট এরিয়ার কোনো শব্দ নেই অন্য জায়গায় নিয়ে পালায়। তো সেগুলোর অবশ্যই চিন্তা ভাবনা করে অবশ্যই আপনারা কাজ করবেন মালদ্বীপের বিষয়টা নিয়ে। অবশ্যই এত মানে হয় হতাশ বা তাড়াহুড়া করবেন না, ভিসা পাইছি ঠিক আছে যাইতে হবে, কিন্তু না, আপনি যাচাই বাছাই করে যাবেন যেহেতু আপনার লাইফে কোনো প্রবলেম না হয় বা আপনার সামনে যেন কোনো ব্যাঘাত না ঘটে বা আপনি একটা বড় ধরনের একটা সমস্যা হইতে যেমন না সম্মুখীন হন। এগুলো আপনারাই চিন্তা ভাবনা করতে হবে, আপনারাই যাচাই করতে হবে। হ্যাঁ, এগুলো আপনারই ভাবতে হবে, কারণ আপনি যাবেন সেটা আপনার ভালোভাবে বিস্তারিত বা জেনে শুনে সবকিছু কনফার্ম করবেন। ওকে, এই হচ্ছে মালদ্বীপের রীতিমতো আপডেট। এবং আপনারা যারা হতাশের ভিতরে আছেন যে ভাই মালদ্বীপের ভিসা কবে করবে, অবশ্যই অপেক্ষা করেন, রিসেন্টলি আপডেট পাবেন মালদ্বীপের ভিসা নিয়ে। অবশ্যই মালদ্বীপের ভিসা আপনারা যেতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট একটু অপেক্ষা করেন। ভিসাগুলো এখনো এভেলেবেল হয় না, এভেলেবেল হলে অবশ্যই সবাই পাবেন। ওকে, জাস্ট অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ আবারও রীতিমতো আপনারা সবাই মালদ্বীপ যেতে পারবেন ইনশাল্লাহ। আশা করি সবার জন্য দোয়া রইলো, এবং যারা গেছে মালদ্বীপ তাদের জন্য দোয়া রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো জব সাবজেক্ট নিয়ে।